ছাড়াই যে বিচ্ছেদটা হয় সেটা ডিভোর্স। ডিভোর্সের কাগজে সই ছাড়াই যে বিচ্ছেদটা হয় সেটার নামই সাইলেন্ট ডিভোর্স। সাইলেন্ট ডিভোর্স একদিনে হয় না, এটা হয় ধীরে ধীরে, নীরবে, অভ্যাসের মতো। কিভাবে শুরু হয় এটা? প্রথমে কথা কমে যাওয়া দিয়ে শুরু। আগে যেটুকু সময় কথা হতো সেটা কমতে থাকে। আজ থাক না, পরে বলবো, এই শব্দগুলো একটা সময় নিয়ম হয়ে যায়। শোনা বন্ধ হয়ে যাওয়া, একজন বলছে কিন্তু আরেকজন শুনছে না, হয়তোবা শুনছে কিন্তু বুঝতে চাইছে না। অনুভূতির অবহেলা, মন খারাপ, কষ্ট, ভয় সব নিজেকেই সামলাতে হয়। কারণ সঙ্গীর কাছে গেলে আর শান্তি মেলে না। একসাথে থেকেও আলাদা জীবন, একই ঘরে ঘুম কিন্তু আলাদা জগৎ। মোবাইল, কাজ, মানুষ সব কিছু গুরুত্বপূর্ণ, শুধু সম্পর্কটাই নয়। অভিযোগ জমে কিন্তু কথা হয় না, ঝগড়া নেই কিন্তু সমাধানও নেই। কারণ মানুষ ক্লান্ত হয়ে গেলে আর লড়াইও করে না। চেষ্টা একপাক্ষিক হয়ে যাওয়া, একজন সবসময় বুঝিয়ে নিতে চায় আর আরেকজন সব সময় এড়িয়ে চলে। ভালোবাসা দায়িত্বে পরিণত হয় তখন। ভালোবাসা আর অনুভূতি না থেকে শুধু কর্তব্য হয়ে যায়। এভাবেই ধীরে ধীরে দুজন মানুষ আইনগতভাবে কাপল থাকলেও মেন্টালি আলাদা হয়ে যায়। সব বিচ্ছেদ কিন্তু চিৎকার করে হয় না, কিছু বিচ্ছেদ ঘটে নীরবতার ভেতর দিয়ে। সাইলেন্ট ডিভোর্স মানে একসাথে থাকা কিন্তু একে অপরের না থাকা। ডিভোর্সের কাগজে সই করার অনেক আগেই এ ধরনের দাম্পত্য শেষ হয়ে যায়। এরই নাম সাইলেন্ট ডিভোর্স।